গুড মর্নিং ফ্রম হুন্ডার। আজকে আমাদের ডেস্টিনেশন থাং তুরতুক। তো আমাদের ব্রেকফাস্ট চলছে, হয়ে গেলেই আর 10-15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। ব্রেকফাস্ট চলছে, ব্রেকফাস্ট করেই আমরা থাং তুরতুক দেখতে সবাই বেরিয়ে পড়ব। গতকাল সন্ধ্যায় আমরা নুব্রা ভ্যালিতে পৌঁছেছি। হুন্ডারে আমরা প্রত্যেকে কিন্তু 2 কুজোলা ক্যামেল রাইডও করেছি। আর আজকে আমরা বেরিয়ে পড়লাম হয়তো এই ট্যুরের অন্যতম আকর্ষণীয় জায়গা তুরতুক, থাং, তিয়াকসি এই সমস্ত গ্রামগুলো ঘুরে দেখতে। 1971 সালের আগে যে গ্রামগুলো পাক অধিকৃত কাশ্মীরেতেই ছিল, কিন্তু বর্তমানে আমাদের ভারতের অংশ। এবং আপনারা প্রত্যেকেই জানেন প্রায় কম বেশি যে 1971 সালে যে যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের, সেই যুদ্ধে কিন্তু আমাদের বীর সৈনিকরা এই 3-4টে গ্রাম দখল করেছিলেন। থাং, তুরতুক এই সমস্ত ছোট যে গ্রামগুলো রয়েছে, এগুলো পাকিস্তানের বাল্টিস্তানের অংশ ছিল। যার ফলে এখন আপনারা যারা ঘুরতে যাবেন এখানে গিয়ে দেখবেন এই বাল্টিস্তানেরই যে কালচার সেটা স্পষ্ট বুঝতে পারবেন। এবং তার সঙ্গে মূল আকর্ষণ হচ্ছে এই সমস্ত জায়গায় অ্যাপ্রিকট গাছ। এই দেখুন, বলতে বলতেই কিন্তু আমরা যে নদীটা পেরিয়ে যাচ্ছি, এরপরই কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে আমরা ঢুকে পড়ব, যেটা আগে ছিল। এখন আমাদের আগে কিন্তু এই নদী পর্যন্ত আমাদের সীমারেখা ছিল। নদীটা পেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু বিশ্বাস করুন আলাদা একটা অনুভূতি হচ্ছে। এইটা কিন্তু না আসলে বোঝা যাবে না। থাঙে এসে পৌঁছালাম আমরা, বেরিয়েছিলাম 9:30টায়, এসে পৌঁছেছি আমরা 12:30টায়। এইখানে দেখতে পাচ্ছেন পর্যটকরা অ্যাপ্রিকট কিনছেন, ড্রাই অ্যাপেল কিনছেন, সমস্ত কিছু রয়েছে। এইটা ছিল না, এটা এই বছর হয়েছে। গত বছর আমরা এসেছিলাম কিন্তু এই বিল্ডিংটা ছিল না। এখন এই ছাদে উঠে অনেকেই দেখছেন। সামনে আমাদের গর্বের তিরঙ্গা। এই হচ্ছে একদম বর্ডার, দেখতে পাচ্ছেন এইখানেই শেষ হচ্ছে ইন্ডিয়া। তারপর ওই দূরে পাহাড় হচ্ছে পাকিস্তান, পিওকে। মাঝে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ের টপে বরফ, তার আগের পাহাড়টা হচ্ছে পিওকে। মাঝে এইটা কিন্তু নো ম্যানস ল্যান্ড। আর এটা আমাদের অবশ্যই ইন্ডিয়ার। এর ওপরে বাংকার আছে, আপনারা বাইনাকুলার দিয়ে দেখতে পাবেন। এবং যদি বাইনাকুলার থাকতো আমরা দেখাতাম, ওই দূরে পাহাড়ের ওপর কিন্তু পাকিস্তানি ফ্ল্যাগ উঠছে। আমরা থাঙেতে আজকে এখানেই লাঞ্চ করলাম, সবাই খুব সুন্দরভাবে বসে একটা জায়গাতে। আজকে রাস্তায় খাওয়া দাওয়া, সেই কারণে আমাদের মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা, চাটনি। যারা মিক্সড ফ্রায়েড রাইস খাননি তাদের জন্য আমরা ভেজ ফ্রায়েড রাইস করেছিলাম, আর চিকেন না খেলে ডিম কারি। থাং পর্ব শেষ করে আমরা তুরতুকের দিকে এগিয়ে চললাম। তবে আমরা কিন্তু অনেকেই অ্যাপ্রিকট, ড্রাই অ্যাপেল, ব্ল্যাকবেরি অনেক কিছু কিনলাম, খুবই কম দাম এখানে। এইগুলোই কিন্তু আমাদের বড় বাজারে অনেক বেশি দাম। শুধু বেশি দাম নয়, কোয়ালিটিও হয়তো এত সুন্দর হয় না। থাং থেকে তুরতুক যাওয়ার যা রাস্তা, প্রাকৃতিক সৌন্দর্য সত্যি বর্ণনা করা যাচ্ছে না, অপূর্ব লাগছে। আপনারা সকলেই আসুন, যারা পাহাড় ভালোবাসেন, বিশেষ করে লাদাখ কিন্তু অবশ্যই ঘুরুন। কথা দিচ্ছি দুর্দান্ত দুর্দান্ত এক অভিজ্ঞতা নিয়ে কিন্তু বাড়ি ফিরবেন। হুন্ডার থেকে থাঙে এলাম, আবার থাং থেকে হুন্ডারে ফিরে যাচ্ছি। সম্পূর্ণ রাস্তায় যে নদী দেখছেন সেটি হলো সায়ক নদী। আমরা 3 দিন ধরে কিন্তু পুরোটাই নুব্রা ভ্যালিতেই ঘুরছি। এই থাং, তুরতুক, আগামীকাল আমরা সিয়াচেন যাব, সবই কিন্তু নুব্রা ভ্যালি।
আমাদের এখানে রাজুদা চকলেট দিচ্ছে এখানকার বাচ্চাদের, তো এটা প্রতি বছরেই আমাদের দিয়ে থাকি। হ্যালো, my name is Raju Manna. Okay. Thank you. Coming from Calcutta. कौन से क्लास में पढ़ते हो तुम? Third class. थर्ड क्लास। सब एक ही? अच्छा, तुम्हारा जो स्कूल है किधर है? टैक्सी में टैक्सी में जाते हो? कैसे पैदल जाते हो क्या? गाड़ी आती है। गाड़ी आते है ना, वो आर्मी के गाड़ी आते हैं। आर्मी से गाड़ी ना। সত্যি তুর্তুক ভিলেজটা যতবারই আসি যেন মনে হয় অসাধারণ। ठहरो, एकदम ठहरो, इधर पनिशमेंट होगा तुम्हारा। एक एक करके नाम बताओ। नाम बताने पर मिलेगा। नाम बताओ। अच्छा पकड़ो। तुम्हारा नाम? नाजिम हुसैन। तुम्हारा नाम क्या है? বাচ্চাগুলো খুব মিষ্টি বাচ্চা, অত্যন্ত সরল। এখানকার মানুষদের সঙ্গে কথা বললে আপনারা বুঝতে পারবেন এতটাই সরল এদের মন। আমাদের মতো এত জটিল মন এদের নয়। কি সুন্দর বাচ্চাগুলো। এমন এখানকার মানুষজনই সব কিছুই, মানে আপনারা যদি এখানকার যারা মহিলারা বলুন বা যারা বড় পুরুষরা আছে কথা বলেন বুঝতে পারবেন এত হেল্পফুল। How many books are there? Huh? Which subject you do read? कौन सा बुक पढ़ा करते हो? প্রতি বছরের মতো এবছরও আমরা তুর্তুক ভিলেজে স্টোন প্যালেসে এলাম। স্টোন প্যালেসের দেখছেন আমাদের সুপ্রতিম ভাই বাইনাকুলারে ইন্ডিয়ান বাংকার, K6, K7 যে পিকগুলো রয়েছে কারাকোরামে সেইগুলো সব দেখছে। এদের এখানে থাকারও ব্যবস্থা আছে। রাত্রে এখানে ক্যাম্প ফায়ার হয়। থাকা খাওয়া মিলিয়ে দুজনের 2,500 থেকে 3,000 টাকা লাগে। আপনারা তুর্তুক গ্রামে কেউ যদি রাত্রে থাকতে চান অবশ্যই থাকতে পারেন। এবং নিচেতে দেখাই যে ভ্যালিটা কত সুন্দর। इधर इंडिया का सेकेंड हाईएस्ट पोर्ट है। एक्चुअली इधर पे विंटर में -50 वोट है जी। इधर पे जी इधर तक इंडिया का सेकेंड हाईएस्ट एक्चुअली सेवन। ছোট্ট একটা আখরোট গাছ, এখানে কিন্তু আখরোটে ভর্তি। এত ছোট গাছ হলেও দিক দিয়ে ভালো। ছোট্ট একটা আখরোট গাছ কিন্তু প্রচুর আখরোট হয়ে রয়েছে। ছোট হলেও কিন্তু ভর্তি হয়ে রয়েছে একেবারে। গাছের সাইজটা দেখুন। हाँ जाएगा नहीं होगा, थोड़ा थोड़ा छोटा छोटा पैकेट में से ना हो जाता है। आप कलकत्ता में कुरियर करते हैं? उसके क्या करना पड़ता है? आप तो मुझे फोन कीजिए, फोन नंबर कार्ड दीजिए। मैं नंबर लिखूँ ना, आप नंबर लिखिए। এটাই হলো তুর্তুকের সবচেয়ে বড় ড্রাই ফ্রুটসের দোকান। প্রতি বছরই আমরা একবার করে আসি এখানে।
এখন বাজে সন্ধ্যা 6টা। এতটুকু কিন্তু দেখে বোঝা যাবে না এখানে। দেখুন এত রোদ চারদিকে রয়েছে, দিনের আলো, বোঝাই যাবে না যে সন্ধ্যা 6টা বাজে। মুন্ডারের বিভিন্ন জায়গায় এই সুন্দর একটা গাছ, এত সুন্দর ফুল হয়েছে। হুন্ডারে আমাদের দুটো হোটেলের, এটা হচ্ছে সেকেন্ড হোটেল, যে হোটেলেতে হুন্ডারের দ্বিতীয় দিন ক্যাম্প ফায়ার চলছে। প্রথম হোটেলে আমরা আগামী কাল করব, সবাই আনন্দ করছেন। স্বামী ব্রহ্মানন্দ এটা কাশিতে বসে লিখেছিলেন, এবং যখন লিখছিলেন রাত্রিরে বলা হতো, রাত্রে লিখতেন উনি, ওই ল্যাম্প জ্বালিয়ে, ছোট্ট একটা টেবিল ল্যাম্প কিংবা ওই মোমবাতি জ্বালিয়ে লিখতেন। তখন রামকৃষ্ণ দেখা দিয়ে কোনো জায়গায় যদি ভুল হতো, সেটা বলতো যে এটাকে এই জায়গাটা একটু ঠিক করে নিই, এবং উনি সেটা কেটে, ওই দেখাও গেছে যে ওই টিপ যখন দেখা গেছে যে ওই জায়গাটা কেটে আবার লিখেছে। ঠাকুর বলে দিল আজ রাত্রি 8টার সময় যে এটা এই ভুল লিখেছে, ও বকেছে, এরকমভাবেও লিখেছে। মোরা ভোরের বেলা ফুল তুলেছি লিখিলে প্যারিসের মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে, গ্র্যান্ডে গিটারে সুদা তুমি আছে যে আজ